তো আজকে শুরু করছি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, যে সাবজেক্টটা হচ্ছে সেলস। সেলস দুর্দান্ত একটা সাবজেক্ট, এর কোনো শেষ নেই। প্রতিদিন সেলসের উপরে নতুন নতুন থিসিস আসছে, চুলচেরা বিশ্লেষণ হচ্ছে সেলস নিয়ে। কারণ সারা পৃথিবীতে 800-850 কোটি মানুষ। প্রথমেই বলে রাখি, প্রত্যেকটা মানুষের ব্রেন বা সফটওয়্যার আলাদা আলাদা। সুতরাং সেলসের বিশ্লেষণ থাকবেই। মানুষকে বিক্রি করার জন্য বিভিন্ন রকম পন্থা, বিভিন্ন রকম সাইকোলজিক্যাল টেকনিক, বিভিন্ন রকম মনস্তাত্ত্বিক টেকনিক, বিভিন্ন রকম ফর্মুলা অ্যাপ্লাই করা হয়। তার মধ্যে কিছু আমি আজকে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি আপনারা বুঝতে পারবেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে, যেহেতু আমি বাংলায় ট্রেনিং করি, খুব সহজ সরলভাবে বোঝাতে। সবার আগে যে কথাটা আমি বলবো, যেটা না হলে নেটওয়ার্ক মার্কেটিং কেন, আপনি জীবনে যে কোনো ফিল্ডে আপনি সাকসেস হতে পারবেন না। সেই মহানতম লাইনটা হচ্ছে নো লার্নিং নো আর্নিং। যদি আপনি শিখতে রাজি না হন, যদি আপনি মনে করেন যে নতুন কিছু জানবো না, নতুন কিছু শিখবো না, তাহলে কিন্তু কোনো ইন্ডাস্ট্রিতেই আপনার কাছে সফলতা ধরা দেবে না। এটা হচ্ছে প্রথম এবং মুখ্য লাইন। আজকে শিক্ষাই সব থেকে বড় জিনিস বলে আজকে ছোটবেলা থেকে আমাদের বাবা মারা চেষ্টা করেছে আমাদেরকে যে যার যতটুকু সামর্থ্য সেই সব স্কুলে পড়ানোর, সেই সব টিচারকে দিয়ে পড়ানোর। তার কারণ লার্নিং ইজ এ বিশাল বড় ফ্যাক্টর। কারণ শিক্ষা ছাড়া জীবনে আর্নিং হয় না। নেটওয়ার্ক মার্কেটিং আজকে তো অনেকে আমি দেখেছি 90% 95% নেটওয়ার্কে যারা আজকে মানুষ আসে, তারা আবেগ দিয়ে বিজনেসটা করতে চায়, বা হতে পারে তাদেরকে লিডার সেই মতো তাদেরকে ফোকাস করতে পারে না শেখার জন্য। শুধু এই বিজনেস নিয়ে মোটিভেশন করে সারাক্ষণ, যে করতে হবে, এই হবে, শুধু এখানে অর্থ নিয়ে মোটিভেশন করে। কিন্তু সেগুলো করে কোনো লাভ হবে না যতক্ষণ না আপনি এর বেসিক থটস, এর বেসিক জ্ঞান বা এর মধ্যে থেকে আপনি কিছু রস বা আনন্দ খুঁজে পাচ্ছেন, ততক্ষণ কিন্তু এখান থেকে আপনার সাকসেস অধরাই থেকে যাবে। প্রত্যেকটা জিনিসকে অন্তর থেকে ভালোবাসতে হয় এবং নিজের উপরে ডেডিকেশনলি প্রচুর কাজ করতে হয়, তবেই কিন্তু সাকসেস ধরা দেয়। তাছাড়া কিন্তু সাকসেস ধরা দেয় না। তো প্রথম লাইন সবার আগে মনে রাখুন, আজকে প্রথম লাইন নো লার্নিং নো আর্নিং। আমি আরেকটা কথা এখানে বলবো সবাইকে, যে এখানে দুটো জিনিস হয়। আপনারা যখন বসেছেন, তিনটে জিনিস আমি সবসময় বলি, লিসেনিং, ওয়াচিং অ্যান্ড লার্নিং। লিসেনিং বলতে শোনা। শোনার দুটো অর্থ আসে, একটা হচ্ছে লিসেনিং, একটা হচ্ছে হিয়ারিং। হিয়ারিং মানেও শোনা, লিসেনিং মানেও শোনা। আজকে যারা শুধু হিয়ারিং করবে, হিয়ারিং মানে হচ্ছে আমি এক কান দিয়ে শুনছি আর এক কান দিয়ে বার করে দিচ্ছি। হিয়ারিং করবেন না, মাইন্ডকে ওপেন করুন এবং ভালোভাবে সুন্দরভাবে চিন্তাধারা নিয়ে বসুন, শিখুন, লিসেন করুন। আপনার যাতে সাবকনসিয়াস মাইন্ডের আজকে কথাগুলো যায়, কারণ সাবকনসিয়াস মাইন্ডই আপনাকে আগামী দিনে সাকসেসের জায়গায় নিয়ে আসতে হবে। তো প্রথম লেসন হচ্ছে নো লার্নিং নো আর্নিং। এই লাইনটা জীবনে সর্বত্র মনে রাখবেন। যদি শেখার ইচ্ছা আপনার থাকে, সাকসেস আপনি পাবেন। আসুন চলে যাব বিশাল একটা সাবজেক্ট, যার নাম হচ্ছে সেলস। ওয়ার্ল্ড অফ সেলস। পৃথিবীতে সব থেকে বড় বড় ধনী ব্যক্তি যে কারণে হয়েছে, সেটা হচ্ছে সেলস। আজকে সেলস নিয়ে আমি কথা বলবো। একটা কথা না বললে নয়, সেলস ইজ নট অ্যাবাউট সেলিং এনিমোর, বাট অ্যাবাউট বিল্ডিং ট্রাস্ট অ্যান্ড এডুকেটিং। প্রথমেই সেলসের আসল যে সারমর্ম, সেটা আমি আপনাদেরকে প্রথমেই দিয়ে দিলাম। সেলিং ইজ নট অ্যাবাউট সেলিং এনিমোর, বাট অ্যাবাউট বিল্ডিং ট্রাস্ট অ্যান্ড এডুকেটিং। বিক্রি করা হলো শুধু বিক্রি করার বিষয় নয়, বিশ্বাস গড়ে তোলা এবং শিক্ষিত করার বিষয়। যা আপনি যদি কাস্টমারের প্রতি বিশ্বাস তৈরি করতে পারেন এবং যদি তাকে শিক্ষিত করে তুলতে পারেন, আপনার সেলস অটোমেটিক হবে। এবার কেন সেলসে আজকে প্রচুর মানুষ আসতে চায় না? কেন সেলস প্রফেশন আমাদের বাঙালিদের কাছে একটা নক্করজনক প্রফেশন? বাঙালিরা আমরা সেলস কিছুতেই করতে চাই না, কিছুতেই এর মধ্যে মাথা গলাতে চাই না। যার জন্য নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতেও আজকে আমাদের কাছে আজকে অসফলতাই থেকে যাচ্ছে। কারণ নেটওয়ার্ক মার্কেটিং ইজ এ 100% পিওর সেলস বিজনেস। তো সেলসের উপরে আজকে আমি একটা ছোট্ট স্টোরি দিয়ে শুরু করব। মন দিয়ে স্টোরিটা শুনবেন, কারণ আমরা জানি গল্প শুনলে আমাদের ভালো লাগে এবং গল্প শুনলে আমরা মোটিভেটেডও হই এবং গল্প দিয়ে মানুষকে খুব সহজে বোঝানো যায়। এবং এই গল্পটা কেন আমি আজকে আপনাদের জন্য চুজ করেছি সেটাও বলবো। তার আগে গল্পটা শুরু করি। গল্পটা মন দিয়ে শুনুন। গল্পটা হচ্ছে 4টে মোমবাতি। ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন গল্পটা 4 ক্যান্ডেলস, 4টে মোমবাতির গল্প। বহুদিন পুরনো দিনের কথা, যখন লাইট বা এরকম টিউবের আলো বলুন, কোনো লাইট আবিষ্কার হয়নি। মোমবাতির আলো, প্রদীপের আলো, হ্যারিকেনের আলো, এগুলোতেই মানুষ কাজ চালাতো। তো তখনকার সময় একটি খুব গরিব ছেলের কথা বলি। একটা খুব গরিব ছেলে ছিল। ছেলেটি খুব অভাগা, কারণ ছেলেটির বাবা মা, সংসারে আর কেউ ছিল না। ছেলেটি ছিল একাই, বয়স বেশি ছিল না, প্রত্যন্ত একটি গ্রামে থাকতো এবং সে পড়াশোনার ফাঁকে ফাঁকে একটি জায়গায় চাকরি করত, একটি জমিদার বাড়িতে চাকরি করত।
তার সঙ্গে পড়াশোনা করত এবং তার কাছে তার বাড়িতে ছিল মাত্র 4খানা মোমবাতি। 4খানা মোমবাতি তার বাড়িতে ছিল, যেগুলোর দ্বারাও পড়াশোনা করত। তো একদিন সন্ধ্যাবেলায় আমরা সন্ধ্যা আরতি দিই, পুজো করি। আপনারাও এখানে যারা মুসলিম আছেন তারাও নামাজ পড়েন। তো ছেলেটি সন্ধ্যা আরতি পুজো করতে দিয়ে 4টে মোমবাতি, সন্ধ্যাবেলা হয় 4টে মোমবাতিকে জ্বালায়। 4টে মোমবাতিকে জ্বালিয়ে ছেলেটি বাজারে যায় কিছু একটা কিনতে। যখন বাজারে যায়, গল্পটা কিন্তু কিছুটা কাল্পনিক, কিন্তু আপনাদের ভালো লাগবে, শুনুন। ছেলেটি বাজারে যায়, বাজারে যখন চলে যায় তখন এই 4টে মোমবাতি নিজেদের মধ্যে একটা সংকল্প শুরু করে, একটা আলোচনা শুরু করে। প্রথম একটা মোমবাতি সে বলে, আমি বিশ্বাসের প্রতীক। কিন্তু আজকে চারিদিকে বিশ্বাস কই? বিশ্বাস বলে তো আর কিছু নেই। বিশ্বাস তো বহুদিন আগেই মারা গেছে। আমার মনে হয় না এই দুনিয়ার আর আমাকে কোনো প্রয়োজন আছে। এই বলে বিশ্বাস মোমবাতিটি নিভে গেল। দ্বিতীয় মোমবাতিটা বলল, আমি শান্তির প্রতীক। আমি শান্তির প্রতীক, কিন্তু শান্তি কোথায়? আজকে চারিদিকে অশান্তি, চোর ডাকাতি, রাহাজানি, খুনি, জখম বেড়েই চলেছে। চারদিকে দাউ দাউ করে আগুন জ্বলছে। মানুষের মনে শান্তি নেই। মনে হয় মানুষের আজকে আমার কোনো দরকার নেই। এই বলে শান্তি মোমবাতিটাও নিভে গেল। 3 নম্বর মোমবাতি বলে উঠল, আমি প্রেমের প্রতীক, আমি ভালোবাসার প্রতীক। কিন্তু আজকে ভালোবাসা কই? ভালোবাসার নামে আজকে ছলনা, ভালোবাসার নামে আজকে মানুষ পেছনে ছুরি মারে। ভালোবাসা নেই। মনে হয় আজকেও মানুষের আমার ভালোবাসার কোনো দরকার নেই। এই বলে ভালোবাসা মোমবাতিটাও নিভে গেল। রইল 4 নম্বর মোমবাতি। 4 নম্বর মোমবাতিটা কিন্তু নিভল না, সে টিম টিম করে জ্বলতে শুরু করলো। এমন সময় ছেলেটা বাড়ি আসলো বাজার থেকে। বাড়িতে এসে দেখলো 3টে মোমবাতি নিভে গেছে। কিন্তু তার কাছে সে ভুল করে দেখলো যে তার কাছে দেশলাইও নেই যে মোমবাতিগুলোকে সে আবার জ্বালাবে। সে ভীষণ চিন্তায় পড়ে গেল এবং খুব দুঃখিত হলো যে সব মানুষ তো আমাকে এক এক করে আগেই ছেড়ে চলে গেছে। তো মোমবাতিগুলোকে আফসোস করে বলল, তোমরাও আমাকে ছেড়ে চলে যাচ্ছ? তো ছেলেটা প্রায় কাঁদো কাঁদো অবস্থা। এই সময় যে মোমবাতিটা জ্বলছিল সে হঠাৎ বলে উঠল, দাঁড়াও, আমি এখনো জ্বলছি। আমি আশার প্রতীক, আমি আশার প্রতীক। তুমি এক কাজ করো, তুমি যদি আশার প্রতীককে তুমি আমাকে দিয়ে আবার এই বিশ্বাস, এই শান্তি, এই ভালোবাসাকে ফিরিয়ে আনতে পারো, তুমি এক কাজ করো, এই আশার ছোট্ট প্রদীপটা দিয়ে তুমি বাকি 3টে মোমবাতিকে আবার জ্বালিয়ে দাও। দেখবে তোমার কাছে ভালোবাসা, শান্তি সবই ফিরে আসবে। ছেলেটি তাই করলো, 3টে মোমবাতিকেই সে আবার জ্বালিয়ে দিল। তো বন্ধু, ছোট্ট একটা গল্প, স্টোরিটার মাধ্যমে আমি এই মেসেজটাই আপনাদের দেওয়ার চেষ্টা করলাম যে সাকসেস তো এত তাড়াতাড়ি আসবে না, কিন্তু আপনাকে আশার আলো জ্বালিয়ে রাখতে হবে। আর একটা কথা হচ্ছে, আজকে হচ্ছে সেলস নিয়ে আজকে আমরা ট্রেনিং করছি। জানতে পারবেন সেলসের আসল রহস্য। সেলসে প্রচুর রিজেকশন আসে, কিন্তু সেখানে আপনাকে আশার আলো জ্বালিয়ে রাখতেই হবে। আশা এমন একটা জিনিস যে আপনাকে পুরনো শান্তি ফিরিয়ে দিতে পারে, আপনার শক্তি ফিরিয়ে দিতে পারে, আপনার ভালোবাসা ফিরিয়ে দিতে পারে, আপনার পুরনো ঐতিহ্য ফিরিয়ে দিতে পারে, আপনাকে আপনার অর্থ ফিরিয়ে দিতে পারে। শুধু আশার আলোটাকে কোনোদিন নিভতে দেবেন না। আপনার জীবনে অনেক কিছু ঘটনা ঘটে গেছে, অনেক দুঃখময় ঘটনা ঘটে গেছে, কিন্তু মনে রাখবেন বন্ধু, এই আশার প্রদীপটা আমি আজকে আপনাদেরকে দিলাম। এই আশার প্রদীপটাকে জ্বালিয়ে রাখুন এবং সমানে সামনে এগিয়ে চলুন। তো এই গল্পটার মাধ্যমে এটাই আমি আপনাদেরকে মেসেজ দেওয়ার চেষ্টা করলাম, কারণ আজকে আমাদের কাছে সব থেকে বড় যে টার্গেট, যে চ্যালেঞ্জ, সেটা হচ্ছে সেলস এমন একটা সাবজেক্ট, এমন একটা সেলস নিয়ে কাজ মানুষ তো করতেই চায় না। মানুষ তো বলে এটা একটা ফালতু কাজ। তার কারণ সেলসে প্রচুর রিজেকশন সেলসে, 9:1 রিজেকশন সেলসে। তার মানে আপনাকে 10টা মানুষের কাছে যেতে হবে এবং একটা হ্যাঁ যদি আপনি শুনতে চান, তাহলে আপনাকে 9টা না শুনতে হবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেন আমি স্টোরিটা আপনাদেরকে বললাম যে আশার আলো আপনাকে জ্বালিয়ে যেতে হবে যদি আপনি নেটওয়ার্ক ফিল্ডে সাকসেস হতে চান। 9:1 রেশিও। এই কারণে বলা হয় সেলস ইজ নট এ সেলিং জব, ইটস এ রিজেকশন জব। সেলস কিন্তু কোনো সেলিং জব নয়, অ্যাকচুয়ালি এটা রিজেকশন জব। কিন্তু এই কারণে কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আজকে সেলসের ধারে কাছে আসতে চায় না। এবং এখানে একটা তথ্য আমি আপনাদেরকে দেব, পৃথিবীতে আজকে তাবৎ যারা ব্যক্তিত্ব, আজকে আপনি বিল গেটস বলুন, আজকে আপনি যদি ইলন মাস্কের কথা বলুন, আজকে অ্যামাজনের মালিকের কথা বলুন, আজকে আপনি মার্ক জুকারবার্গ, আজকে যার কথা বলবেন, মার্ক জুকারবার্গ থেকে শুরু করে আমাদের দেশের যত সেলিব্রিটি যারা অ্যাডভার্টাইজমেন্ট, প্রত্যেকে সেলসের সঙ্গে যুক্ত, প্রত্যেকেই বিক্রি করে, কিছু না কিছু বিক্রি প্রত্যেকেই করে। কিন্তু আমরা সাধারণ মানুষ, আমরা বিক্রি করতে চাই না। কেন?
যেহেতু প্রচুর রিজেকশন আসে। আমি ধীরে ধীরে বলবো কেন মানুষ রিজেকশনের দিকে ধীরে ধীরে চলে যায়। তাহলে এটা কথাটা মাথায় রাখবেন যে সেলসে কিন্তু প্রচুর রিজেকশন আছে, কিন্তু আজকে যেসব মানুষগুলো পৃথিবীতে সফল হয়েছে তারা এই রিজেকশনকে ফেস করে করেই সফল হয়েছে। এবং সেই একই কারণে যেটা বলবো, পৃথিবীতে যে 100% সম্পত্তি আছে, 95% সম্পত্তি ভোগ করে পৃথিবীর 5% মানুষ, আর 5% সম্পত্তি ভোগ করে পৃথিবীর 95% মানুষ। কেন? আসুন পরের স্ট্র্যাটেজিতে যাই। কিন্তু তাছাড়াও কেন সেলস এত পাওয়ারফুল? এই কারণেই, কারণ সেলসে সব থেকে বেশি ধনী ব্যক্তি হওয়া যায়। আজকে আপনার নেটওয়ার্ক মার্কেটিং এ ধনী ব্যক্তি হতে এসেছেন, তো সেলস আপনাকে তো ভালো লাগাতেই হবে, সেলসকে আপনাকে ভালোবাসতেই হবে, সেলস আপনাকে করতে হবে। সেলস ইজ এ ভেরি পাওয়ারফুল। 80-20 প্রিন্সিপাল এখানেও কাজ করে। 80-20 প্রিন্সিপালের কথা আপনারা জানেন, দিস ইজ ব্যালোটো প্রিন্সিপাল। আজকে 80-20 প্রিন্সিপাল, 20% মানুষ জানে যে এখানে অর্থ প্রচুর, এখানে প্রচুর অর্থ, এবং এই অর্থ এত হতে পারে, কত হতে পারে? আপনি একজন বড় পৃথিবীর নাম করা ডাক্তার, একজন পৃথিবীর নাম করা ইঞ্জিনিয়ার, পৃথিবীর নাম করা যদি আর্টিস্টের কথা বলেন, পৃথিবীতে সব থেকে ধনী আর্টিস্ট হচ্ছে হলিউডের একজন ড্যানিয়েল ক্রেগ। তার একটা সিনেমাতে জন্য সে $250 কোটি নেয়, $250 করোড় চার্জ করে। তার থেকেও আপনি ধনী হতে পারেন। কারণ দেখুন, আজকে ফিল্ম জগৎ বলুন, যেই জগতই বলুন, টোটালটাই চালায় বড় বড় সেলসম্যান, বিজনেসম্যানরা। আজকে প্রডিউসার বলুন আর যাই বলুন, তো সেলস হচ্ছে পৃথিবীর মহানতম এবং সব থেকে স্ট্রংগেস্ট প্রফেশন, যেখানে মানুষ সব থেকে বড় ধনী হতে পারে। আজকে যদি আপনারা এখানে যারা আছেন, আপনাদের মানসিকতায় আপনারা জানি শুধু টাকা টাকা করছেন, তার মানে ধনী হতে চান। ধনী হতে গেলে সেলসই একমাত্র প্রফেশন, যে প্রফেশন থেকে আপনি জীবনে আগে যেতে পারেন। এবং এই সেলসের সঙ্গে যুক্ত আছে আমাদের সাধারণ মানুষের জন্য নেটওয়ার্ক মার্কেটিং। আপনারা নিজের জন্য একটা হাততালি দিয়ে নিজেদেরকে বলুন যে ইয়েস, আপনি একটা দুর্দান্ত প্রফেশনে আছেন। দিস ইজ নেটওয়ার্ক মার্কেটিং, যেখানে সেলস রয়েছে। আপনার কাছে 100% সুযোগ আছে এই পৃথিবীর একজন রিচেস্ট পার্সন হওয়ার। হতে পারে আপনি বাংলাদেশে একটা ছোট্ট দেশে থাকেন, হতে পারে আমি ইন্ডিয়ার মতো একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে থাকি, আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মানুষ, কিন্তু আমাদের কাছেও একটা এত সুন্দর অপরচুনিটি নেটওয়ার্ক মার্কেটিং, যেখান দিয়ে আমরা বিশাল ধনী ব্যক্তি হতে পারি। আশা করি এই কথাটা আপনারা মনে রাখবেন।